ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিয়াদ হোসেন সরকারদের শপথ গ্রহণ নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন রাজ্যপাল কেন ওদের শপথ নিতে দিচ্ছেন না, কেন ওদের রাজভবনে যেতে হবে, কেন বিধানসভায় শপথ নিতে পারবেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যপাল দরকার হলে বিধানসভায় আসুন, রাজভবনে যা কীর্তিকলাপ চলছে মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে, কেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিয়াদ হোসেনরা রাজভবনে যাবে। উল্লেখ্য, এর আগে তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়কদের শপথ কোথায় হবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরে দড়ি টানাটানি চলছে। রাজভবনের তরফ থেকে সায়ন্তিকা রিয়াদকে চিঠি পাঠিয়ে জানানো হয় বুধবার রাজভবনে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। পরে সায়ন্তিকারা জানান তারা বিধানসভাতেই শপথ নিতে চান। সেই মতো বিধানসভায় অপেক্ষাও করেন তৃণমূলের দুই জয়ী প্রার্থী, কিন্তু রাজ্যপাল তাদের অনুরোধে সাড়া দেননি, যার প্রতিবাদে ধর্নায় বসেন তারা। হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল শপথ নেবার জন্য রাজ্যপালের অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে মাঝে মধ্যেই কথা বলতে আসছেন অন্য বিধায়করা। তৃণমূল কংগ্রেসের খবর, প্রয়োজনে এই ধর্ণা চলবে। এদিকে বুধবার বিকেলেই রাজ্যপাল দিল্লি গেছেন। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে।